মাত্র কয়েকটি দিন আগেই মহা ধুমধামের সাথে পালিত হল বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের একটি পার্বণ, জামাই ষষ্ঠী। প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই নিজ আর্থিক সামর্থ্য অনুসারে যথাযোগ্য আড়ম্বরের সাথেই কন্যা এবং জামাতাকে নিয়ে এই দিনটি পালন করা হয়। তবে এইবার দিনটি আসার পরে মনে একটা কৌতূহল জেগে উঠল, কেন জামাই ষষ্ঠী পালন করা হয়? এই দিনটি পালনের সূচনা হয় কবে থেকে? এই পার্বণটি পালনের সাথে পৌরাণিক কোনো ঘটনা জড়িত আছে নাকি? তাই চেষ্টা করলাম জামাই ষষ্ঠী সম্বন্ধে কিছু তথ্য জোগাড় করতে। কিন্তু আমি জানবো আর আমার ইউটিউবের এই ছোট্ট পরিবারটিকে জানাবো না, তা তো হয় না। তাই আসুন, আমি যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তা আপনার সাথেও ভাগ করে নিই। নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠেক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগতম। আমি খুবই ক্ষুদ্র এক স্রষ্টা, তবে আপনার একটু সহযোগিতা পেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাবো। প্রথমেই আপনার আঙুলটি ছুঁয়ে দিতে হবে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এবং পাশে থাকা বেল আইকনটিও স্পর্শ করতে ভুল করবেন না, যাতে আগামীতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেই খবর পৌঁছে যায় আপনার কাছে। এরপর ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রাখব। আর আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং ভালো না লাগলে সেটাও জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনি কি সাবস্ক্রাইব করে দিয়েছেন? ধন্যবাদ। তাহলে আর সময় নষ্ট না করে আসুন শুরু করে দিই আজকের পর্ব। শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, যদিও জামাই ষষ্ঠীতে প্রতিটি বাড়ির জামাতারাই হন মধ্যমণি, তবে প্রকৃতপক্ষে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর যে আবাহন করা হয় তার সাথে জামাতাদের কিন্তু দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। পৌরাণিক মান্যতা অনুসারে বাড়ির জননীরা সারাদিন উপবাস থেকে অরণ্যের মধ্যে গিয়ে কোনো বট বা অশ্বত্থ গাছকে মা ষষ্ঠীর প্রতিমূর্তি জ্ঞান করে গাছের কাণ্ডের চারপাশে সুতো জড়িয়ে বিভিন্ন উপকরণ সহযোগে এই পুজো করতেন এবং পুজো শেষে স্নান সেরে গৃহে প্রবেশ করে সন্তানদের মা ষষ্ঠীর আশীর্বাদী প্রসাদ দিতেন। মায়ের এই পুজোর প্রধান স্থান ছিল অরণ্য, তাই এই ষষ্ঠীর প্রকৃত নাম হল অরণ্য ষষ্ঠী। কে এই মা ষষ্ঠী? তাঁর রূপই বা কি? কেন তাকে সন্তানদের রক্ষয়িত্রী হিসেবে মান্য করা হয়? সেই সবকিছুই জানাবো ভিডিওর শেষাংশে। আসুন আগে জেনে নিই অরণ্য ষষ্ঠীকে বর্তমানে কেন জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। জামাইদের বিশেষভাবে আপ্যায়ন করার এই পদ্ধতি আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থারই একটি অঙ্গ। আগেকার দিনে বাড়ির কন্যাদের বিবাহ হয়ে যেত এমন সময় যখন তারা নিজেদের পুতুল, রান্নাবাটি খেলা এইসবের গণ্ডিও পেরোত না। বাস্তব সংসার সম্বন্ধে সেই সকল ছোট্ট বালিকাদের কোনো ধারণা জন্মানোর আগেই তাদের চলে যেতে হতো শ্বশুর বাড়িতে সংসার ধর্ম পালন করতে। কিন্তু তখন সমাজের রীতি অনুযায়ী কন্যা যতদিন না পর্যন্ত সন্তানের জননী হতো ততদিন পর্যন্ত কন্যার পিতামাতা কন্যা শ্বশুরালয়ে গিয়ে জলগ্রহণ বা কন্যার সাথে সাক্ষাৎ করতে পারতেন না। এদিকে অল্প বয়সে বিবাহ হওয়ার কারণে স্বভাবতই সন্তান ধারণে সমস্যা হতো, বা সন্তান জন্মালেও সে সন্তান হয়তো অপুষ্টিজনিত কারণে বাঁচত না। তার উপর থাকতো অল্প বয়সী বালিকার সাথে বয়সের গাছপাথর নেই এমন আধবুড়ো ব্যক্তির বিবাহ, যে কারণেও দেখা যেত সন্তান ধারণে জটিলতা। কিন্তু সমাজের রীতি যাই হোক, তার পরিণাম ভোগ করতেন কন্যা এবং তার পিতামাতা, কারণ কেউ কাউকে দেখতে পেতেন না। আজ সমাজ অনেক আধুনিক, তবু আজও অনেক পরিবারে এই নিয়ম মেনে চলা হয়। আমি তো সচক্ষে এমনও দেখেছি, বিয়ের পরে কন্যা শ্বশুরবাড়িতে জলগ্রহণ করার পূর্বে কন্যার পিতা সেই জলের মূল্য শোধ করেন ৫১ টাকা দিয়ে বা ১০১ টাকা দিয়ে। হ্যাঁ, যা বলছিলাম, পিতামাতা এবং কন্যার এই মনোকষ্ট দূর করার জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বিধান দিলেন, জামাতা তো পুত্রতুল্য, তাই সন্তানের মঙ্গলের জন্য মা ষষ্ঠীর পুজোর দিনটিতেই মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আদর আপ্যায়ন করার রীতির সূচনা হোক। সেই মতো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর আবাহনের সাথে যুক্ত হয়ে গেল জামাই ষষ্ঠীর নাম। জামাই ষষ্ঠীর রমরমা শুরু হয় ১৯ শতকে। তার আগে এই আচার অনুষ্ঠান সম্বন্ধে তেমন কোনো প্রামাণ্য লেখা দেখতে পাওয়া যায় না। ১৮-১৯ শতকে বাংলায় এক নতুন সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, তা আমরা সকলেই জানি। সেটি হলো বাংলার বাবু সম্প্রদায়। সেই সকল উচ্চবিত্ত সম্পন্ন পরিবারে জামাই আদর ছিল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তাছাড়া এক পরিবারের সাথে অন্য পরিবারের টেক্কা দেওয়ার রেশারেশি তো ছিলই।
1851 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় শ্রী দীনবন্ধু মিত্র কৌতুক করে লিখেছিলেন, নতুন জামাই মিহি সুতোর দামি মসলিন ধুতি পরে এক হাতে মালকোচা আর অন্য হাতে ফুলের ঘ্রাণ নিতে নিতে, কাঁধে বেনারসি উত্তরীয় নিয়ে, মাথায় বিলিতি সিঁথি কেটে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। এখানে একটা মজার ঘটনা বলি। জামাইবাবুটি যতই শৌখিন সাজ পোশাক পরে শ্বশুর বাড়িতে যান না কেন, বাড়ির শ্যালিকারা কিন্তু জামাইবাবুকে নাকাল করার সুযোগ হাতছাড়া করত না। কখনো জামাইবাবুর আসনের নিচে লুকিয়ে রাখা হতো ভঙ্গুর কিছু, কখনো চিনির বদলে নুন দিয়ে শরবত বানিয়ে পান করানো হতো, চুন দিয়ে পিঠে বানিয়ে দিত, শশার স্যালাডের মধ্যে তেলাকচুর ফল মিশিয়ে দিত। এইসব ছিল সাধারণ মজার উপকরণ। তবে এই সকল মজার মধ্যে সৃষ্টি হয়েছিল একটি অপূর্ব জিনিস। সময়টা ছিল 1818 সাল। সেই সময় ভদ্রেশ্বরের ব্যানার্জি পরিবার বড় জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। ব্যানার্জি পরিবারের এক মেয়ের বিয়ে হয়েছিল বৈদ্যবাটির জমিদার বাড়ির ছেলের সাথে। শোনা যায়, জামাই ষষ্ঠীতে যখন মেয়ে ও জামাই বাড়িতে আসে, তখন নতুন জামাইয়ের সঙ্গে মজা করার জন্য মেয়ের মা এবং বোনেরা এক পরিকল্পনা করে, আর তার জন্য ডাক পড়ে ময়রা সূর্যকুমার মোদকের। তাকে বলা হয় এমন কিছু একটা নতুন মিষ্টি তৈরি করতে যার স্বাদ হবে অপূর্ব, কিন্তু সঙ্গে থাকবে অনেক মজা। অনেক মাথা ঘামিয়ে মোদক এবং তার ছেলে মিলে তৈরি করে ফেলল তাল শাঁসের মতো দেখতে একটি মিষ্টি। জামাই ষষ্ঠীর দিন সেটি যথারীতি নতুন জামাইকে খেতেও দেওয়া হলো। জামাই শুকনো মিষ্টি ভেবে যেমনি কামড় বসালেন মিষ্টিতে, অমনি মিষ্টির ভিতর থেকে গোলাপ জলের শিরা বেরিয়ে এসে জামাইয়ের নতুন পাঞ্জাবিতে ছিটিয়ে গেল। আর তা দেখে জমিদার বাড়িতে হাসির রোল উঠল। নতুন জামাই অবশ্য তাতে রাগ করেননি, বরং উনি মোদককে ডেকে মোটা বকশিস দেন এবং তাকে বলেন তার তৈরি এই মিষ্টি অনেকেই নকল করবে, কিন্তু যতই নকল করুক না কেন, তার তৈরি মিষ্টি সবসময় সামনের সারিতেই থাকবে। এই জলভরা সন্দেশ নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও ভীষণ প্রিয় ছিল। জানলে শিহরিত হবেন, জামাই ষষ্ঠী খুব ধুমধামের সাথে পালন করা হয় নবদ্বীপেও। মহাপ্রভু ছিলেন বিষ্ণুপ্রিয়ার স্বামী, তাই তিনি গোস্বামীদের জামাতা হলেন। এই দিন মহাপ্রভুর মন্দিরে বিভিন্ন রকমের ব্যঞ্জন দিয়ে প্রভুর ভোগ সাজানো হয় এবং জামাই ষষ্ঠী পালন করা হয়। তবে কিছু কিছু সূত্র বলে এটি জামাই ষষ্ঠীই নয়, এটি ছিল প্রাচীনকালের জাময় ষষ্ঠী। জামি শব্দের অর্থ এয় স্ত্রী বা পতিব্রতা নারী বা কুলবধূ। অনেকগুলি জামিকে একত্রে জাময় বলা হয়, অর্থাৎ জাময় হল জামিরই বহুবচন। মা ষষ্ঠীর আবাহন যেহেতু অনেকেই মিলে করতেন, তাই এই ষষ্ঠীকে বলা হতো জাময় ষষ্ঠী, যেটি কালক্রমে জামাই ষষ্ঠীতে পরিণত হয়েছে। ঘটনা যাই হোক, আজ এই দিনটি হল একটি আনন্দমুখরিত দিন। মাতা পিতা জামাতা কন্যা সকলের পুনর্মিলনের দিন। বেঁচে থাকুক এই সকল আচার অনুষ্ঠান, যেগুলি পরিবারের বন্ধনকে সুদৃঢ় করে, সকলের মুখে হাসি ফোটায়। জামাই ষষ্ঠীর পুজোতে আম পাতা, ধান, 108টি দূর্বা, 5 থেকে 9 রকমের ফল ও ফুল, বিল্লপত্র, পান, সুপারি, সাদা সুতো, হলুদ, করমচা, খেজুরের ছড়া, তাল পাতার পাখা, কলা গাছের কাণ্ড, এই সকল উপাদানগুলির প্রয়োজন হয়। সকালবেলায় কন্যার মাতা অর্থাৎ জামাই বাবা জীবনের শাশুড়ি মাতা এই সকল উপকরণ নিয়ে মা ষষ্ঠীর থানে যান পুজো দিতে। পুজো দিয়ে এসে জামাতা এবং মেয়ের কপালে দেওয়া হয় দইয়ের ফোঁটা। জামাতার কবজিতে বেঁধে দেওয়া হয় হলুদে ভেজানো সুতো। তাল পাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করা হয় এবং 3 বার 60 60 60 এই শব্দটি উচ্চারণ করা হয়। বলা হয় কবজিতে সুতো বাঁধার প্রতীকী অর্থ হল জামাই মেয়ের সাথে এ বাড়ির বন্ধন যেন সারা জীবন এমনই সুন্দর থাকে। জামাইকে তালপাতার পাখার বাতাস দেওয়ার প্রতীকী অর্থ যাতে জামাইয়ের চারপাশ থেকে সকল বিপদ, সকল অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেওয়া যায়। কারণ সন্তান তুল্য জামাতা ভালো থাকলেই ভালো থাকবে নিজের কন্যাটিও। তারপর সারাদিন ধরে চলে দেদার খানাপিনা, আর সাথে থাকে অজস্র উপহারের দেওয়া নেওয়া। শাশুড়িমা যেমন মেয়ে জামাইকে আশীর্বাদ করে উপহার, বস্ত্রাদি ইত্যাদি দেন, জামাই বাবাজিও তেমনি শাশুড়ি মায়ের জন্য প্রণামী শাড়িটি আনতে ভোলেন না। আর জামাই ভাগ্য খুব ভালো হলে শাশুড়ি মাতার সাথে বাড়ির অন্যান্য সদস্যরাও উপহার পেয়ে থাকেন। জামাই বাবাজি যেমন শ্বশুরবাড়ি যান জামাই ষষ্ঠী পালন করতে, তেমন যাওয়ার সময় সাথে মিষ্টির হাঁড়ি আর শুভ মাছটি নিতেও ভোলেন না। তবে দিন দিন এই দিনের প্রকৃত ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে। এখন সকলেই ব্যস্ত,
শাশুড়ি মায়েরাও বিভিন্ন শারীরিক কারণে কাবু। তাই বিভিন্ন রেস্তোরাঁগুলি বর্তমানে বেশ সুন্দর করে জামাইষষ্ঠী পালনের প্যাকেজ শুরু করে দিয়েছে। পরিবর্তনই তো জীবনের অঙ্গ, তাই না? এ তো গেল জামাইষষ্ঠীর কথা, কিন্তু যে মায়ের আশীর্বাদেই ঘটে সন্তানের মঙ্গল, আসুন এবার সেই মা ষষ্ঠীর সম্বন্ধে দু চার কথা জেনে নিই। পৌরাণিক কোনো গ্রন্থে মা ষষ্ঠীর সেভাবে উল্লেখ পাওয়া যায় না, তবে দেবী ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে মা ষষ্ঠীর উল্লেখ আছে। এমনকি মহেঞ্জোদারো হরপ্পার ধ্বংসস্তূপের মধ্যেও ক্ষুদ্রাকৃতি একজন দেবীর অস্তিত্ব পাওয়া যায়। নৃতত্ত্ববিদদের মতে এই দেবী একদিকে গৃহদেবী এবং অন্যদিকে ইনি ছোট শিশুদের রক্ষয়িত্রী মা। মা ষষ্ঠী হলেন দুই বাংলার একজন লৌকিক দেবী। অনেকে এই দেবীকে উপদেবীও বলে থাকেন। দেবী ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মা ষষ্ঠী হলেন কাত্যায়নী রূপী মা দুর্গারই আরেকটি রূপ। এই দেবী হলেন ষড়ভুজা, অর্থাৎ দেবীর 6টি হস্ত। 2টি হস্তে দেখা যায় দেবী ধারণ করে আছেন মঙ্গল ঘট, একটি হস্তে অসি, একটি হস্তে বর্ম, একটি হস্ত রয়েছে অভয় মুদ্রায় এবং আরেকটি হস্তে দেবী ধারণ করেছেন একটি শিশুকে। মা ষষ্ঠীর পিতামাতা হলেন যথাক্রমে দেবরাজ ইন্দ্র এবং শচীমাতা। এই দেবীর বেশ কয়েকটি নাম আছে, যেমন কৌমারী, বালি, স্কন্দজয়া, দেবসেনা। এই দেবীকে দেবসেনাপতি কার্তিকের স্ত্রী বলে কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ পাওয়া যায়, তাই এই দেবীর আর এক নাম দেবসেনা। দেবীর বাহন বিড়াল। ভারত এবং বাংলাদেশে সন্তানের কল্যাণের জন্য এই দেবীর আবাহন করা হয়ে থাকে। কেন এই দেবীকে শিশুদের রক্ষয়িত্রী বলা হয় তার একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। একটি পরিবারে 2টি বউ ছিল। ছোট বউটি ছিল খুব লোভী। বাড়িতে ভালো কিছু রান্না হলেই ছোট বউ লুকিয়ে লুকিয়ে সেই খাবার খেয়ে নিত আর দোষ দিত বিড়ালের ওপর। বিড়াল মা ষষ্ঠীর বাহন। কথিত আছে বারংবার নিজ বাহনের ওপর দোষ দেওয়া হচ্ছে দেখে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ফলস্বরূপ ছোট বউয়ের সন্তানের প্রাণ কেড়ে নেন। পরে এক বৃদ্ধার ছদ্মবেশে ছোট বউয়ের কাছে গিয়ে তাকে আকারে ইঙ্গিতে সবকিছু জানান। সব শুনে ছোট বউ নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার পরে দেবী আবার ছোট বউয়ের সন্তানের জীবন দান করেন। তখন থেকেই মা ষষ্ঠীকে শিশুর মঙ্গল কামনার দেবী হিসেবে গণ্য করা হয়। সারা বছরই জননীরা এই দেবীর আবাহন করে থাকেন যাতে তাদের সন্তানেরা ভালো থাকে। বৈশাখে ধুলা ষষ্ঠী, জ্যৈষ্ঠে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী, আষাঢ়ে কর্দম ষষ্ঠী, শ্রাবণে লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে অক্ষয় বা চাপড়া ষষ্ঠী, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, কার্তিকে গোট ষষ্ঠী, অগ্রহায়ণে মূলা ষষ্ঠী, পৌষে অন্নরূপা ষষ্ঠী, মাঘে শীতল ষষ্ঠী, ফাল্গুনে গরুপিনী ষষ্ঠী, চৈত্রে অশোক ষষ্ঠী বা নীল ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী। এছাড়া সন্তানের জন্মের পরে বিভিন্ন দিনে বিভিন্ন নামে মা ষষ্ঠীর পুজোর রীতিও প্রচলিত রয়েছে। মা ষষ্ঠীর আশীর্বাদে যেন প্রতিটি বাড়ির প্রতিটি মায়ের সন্তান ভালো থাকে। মায়ের কাছে এই কামনা রইল। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার চ্যানেলের পাশে থাকতে চান, জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা, যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায়। নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন। শীঘ্রই ফিরে আসবো আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। দেখা হবে আমার এই গল্পের থেকে। ধন্যবাদ। নমস্কার।